নিজেদের পছন্দের জিনিস আমরা প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসি, আর সেই জিনিসটাকে আমরা অনেক মায়া ও ভালোবাসা দিয়ে যত্ন করে তুলে রাখি। হ্যাঁ গো, অনেক দিন পরে বলতে পারো, অনেকগুলো বছর পরে আমার চোখের সামনে সেই পুরনো স্মৃতি, মানে সেই ভালোবাসা, মায়া জড়ানো স্মৃতি জিনিসটা আমার চোখের সামনে পড়লো। তো যাই হোক, তো কোন জিনিসটা চোখের সামনে পড়লো সেটা অবশ্যই আজকের ব্লগেই শেয়ার করব। তো চলো, ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আসলে কি বলো তো, আমরা তো প্রত্যেকেই অনেক জিনিস কেনাকাটা করি, মানে জীবনে বেঁচে থাকতে গেলে তো অনেক কিছুই কেনাকাটা করার লাগে। তবে ওই যে মানে সব থেকে স্পেশাল মানুষ বা ভালোবাসার মানুষ যদি কোনো কিছু পছন্দের জিনিস দেয়, আমাদেরকে গিফট করে, তাহলে সেই জিনিসটা তো আমরা কি করি বলো তো, যতই পুরনো হোক, যতই ছিঁড়ে যাক, ভেঙে যাক, ফেটে যাক, আমরা কিন্তু সেই জিনিসটাকে ফেলে দিই না। সেটাকে কিন্তু যত্ন, ভালোবাসা, মায়া দিয়ে সেই জিনিসটাকে সারা জীবন ধরে, মানে একটা ভালো জায়গায় তুলে রাখি যাতে জিনিসটা ভালো থাকে। তো সেরকম কিছু গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ব্যস্ততা ভরা জীবনে আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর ঘড়ি কাটায় এখন ঠিক সকাল 6টা। আজকের আবার কার্তিক পুজো। তো যাই হোক, শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হলো কার্তিক মাসের শেষ দিন, আর শনিবারই হলো মাসের শেষ, আর রবিবার থেকে আবার অঘ্রাণ মাসের শুরু। তো যাই হোক, আস্তে আস্তে দিন, মাস, বছর কিভাবে যে পেরিয়ে যাচ্ছে সত্যি বোঝাই যায় না, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে দেখো, সকালের সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি। দেখো এই যে শোয়ার ঘরে। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওকে ঘুম থেকে ওঠাবো। এখন বাজে ওই সকাল 7টা 10-15 মতো। তো এখন তো ঠান্ডা পড়েই গেছে, ভালোভাবেই ঠান্ডা পড়েছে। বিশেষ করে বিকেল থেকে, না ওই বিকেল 4:30 থেকে আর রাত মানে ভোর পর্যন্ত ভীষণ ঠান্ডা লাগে। তো সেই জন্য স্নান করে এসে না মুখটা কেমন একটা লাগছে, তো সেই জন্য একটু সানস্ক্রিনটা মেখে নিলাম। মানে শীতের মুখে মাখা এখনও কিছু কেনা হয়নি, মুখে মাখা বলতে ওই ফেয়ার লাভলি কিনি আমি, তো সেটা এখনও কেনা হয়নি, ওই জন্য একটু সানস্ক্রিন মাখলাম। আর হাতে পায়ে একটু ওই ভ্যাসলিন মেখে নিচ্ছি, ওই 10 টাকার যে কৌটোগুলো হয় ওইগুলোই এনেছিলাম কয়েকদিন আগে, তো সেটাই মাখছি। আর এখন শীতের সময় না একটাই জ্বালা, দেখবে এই গরম পোশাক পরে থাকতে হবে, তার সাথে 2 বেলা হচ্ছে হাতে পায়ে মুখের যত্নাতি করতে হবে। কিছু করার নেই, ঋতু তো পরিবর্তন হতেই থাকবে, তাই না? তো যাই হোক, ওদিকে তো হাতে পায়ে ভ্যাসলিন মাখলাম, মুখে যত্ন নিলাম, তারপরে কিন্তু মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মা মেয়ে গেছিলাম একটু বাজারের দিকে। কি বলতো, মানে কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে। রাস পূর্ণিমা গেল, তারপর হচ্ছে তোমার সরি, তার আগের দিন গেল বৃহস্পতিবার, তো নিরামিষই খাওয়া হচ্ছিল। তো আজ আবার সংক্রান্তি। তো মেয়ে কিছুতেই মানছে না, নিরামিষ খাবে না, তো বাধ্য হয়ে কিন্তু মাছ নিয়ে আসতে হলো। তার সাথে কিছু সবজি বলতে ওই তোমার পেঁপে, কাঁচকলা, টমেটো, আলু এগুলোই এনেছি। এখন না এই শীতের সিজনে পেঁপেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই পেঁপে সেদ্ধ, মানে ভাতে সেদ্ধ দেওয়া, তারপরে হচ্ছে পেঁপের তরকারি, কাঁচকলা আলু পেঁপে তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বেশিরভাগ দেখবে কাঁচকলা পেঁপে আমি বাড়িতে আনি, আর এগুলো খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। আর আজকে না একটু ওলও এনেছি, জানো, ওল খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। যাই হোক, সমস্ত সবজিগুলো এখন ঝুড়ির মধ্যে তুলে রাখি, এরপরে না সকালে জল খাবার খাবো। অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 10:30 মতো বাজে। কি করব বলো, একা সংসার, একদিকে গেলে আর একদিকে হয় না। সংসারের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একটা ছোট বাচ্চা, তাকে ঘুম থেকে উঠিয়ে রেডি সেডি করিয়ে তবেই না আমাকে বাজারে যেতে হয়, তাই না? এদিকে দেখো, আজ না ছোট মাছ এনেছি, আর এই ছোট মাছগুলো খেতে না দারুণ টেস্ট লাগে। এগুলো হচ্ছে সেই পার্শে মাছের ছোট বাচ্চা, সাথে 2-1টা ভোলাও রয়েছে, 1-2টো রুলিও রয়েছে, মানে রুলি মাছগুলো। তো সেগুলোতে দেখো এখন নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে না এই ছোট মাছের তরকারিটা খেতে দারুণ টেস্ট হয়েছিল, আমার মেয়ে বলছে। আর কি বলতো, অনেক দিন পরে না বাড়িতে ছোট মাছ নিয়ে এসেছি।
যাই হোক, তোমাদের কাদের কাদের ছোট মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু আমাকে একটুও ভালোবাসা দিচ্ছ না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার স্বপ্নর দিকে, আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। তোমরা তো আমাকে ইদানিং একটা দুটো ভিডিওতে দেখছি তোমরা একটুও ভালোবাসা দিচ্ছ না, অনেকটাই কষ্ট পাচ্ছি। প্লিজ এবার এরকম করো না, তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো এদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ করেছি কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ছোট মাছের একটা তরকারি করেছি, আর হচ্ছে তোমার কাঁচকলা, আলু আর একটা উচ্ছে দিয়ে একটা তেতো মতো বানিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম। মেয়ে তো ঘুমায়নি আজকে দুপুরবেলাতে। তো দেখো সন্ধেবেলা মেয়ে একেবারে এত ঠান্ডা লাগছে সত্যি, আজকের সন্ধেবেলাটা না ভীষণ ঠান্ডা পড়েছে। তো ওই জন্য দেখো মেয়েকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি। দেখো আমার মেয়ে কতটা লম্বা হয়ে গেছে, মানে ওর এই জামাগুলো না মানে ওই গত বছর কেনা হয়েছিল জামা প্যান্টগুলো, এই বছরে দেখো ছোট হয়ে গেছে। সত্যি ও তো মানে ধীরে ধীরে ও বড় হতেই থাকবে, আর ওর জামা প্যান্টগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে, তাই না? তো যাই হোক, মেয়ে এখন এই যে ফ্রেশ ট্রেশ করিয়ে জামা প্যান্ট তো পরেছে, আর একটু ওই খাস্তাগুলো খাচ্ছে। তো ওকে এখন পড়তে বসাবো, সেই জন্য দেখো ওর স্কুল ব্যাগটা নিতে আসলাম। আর তোমাদের দাদাভাই ওদিকে ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আচ্ছা, তোমরা অনেকে আমাকে বলছো যে আমার ফেসবুক পেজে আমি ভিডিও দিই কিনা। না গো, ফেসবুক পেজে দিই না, তবে ফেসবুক প্রোফাইল আমার রয়েছে। তো আমার প্রোফাইলের নাম হচ্ছে শুভাশিস ষষ্ঠী ষষ্ঠী জানা মণ্ডল, সরি, ষষ্ঠী জানা মণ্ডল আমার প্রোফাইলের নাম। তো তোমরা গিয়ে ওখানে আমার ভিডিও দেখতে পারো। আর আমার ইনস্টাগ্রামও রয়েছে, তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি নিতে চাও অবশ্যই আমি দিয়ে দেবো। তো এদিকে দেখো ওই যে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না যে আমার পুরনো স্মৃতি, হ্যাঁ এটাই হচ্ছে আমার পুরনো স্মৃতি। অনেকটা ভালোবাসা জড়ানো এই শাড়িটা আমার। তো এই শাড়িটা না আমার মামা দিয়েছিল, আমার বড় মামা আমাকে দিয়েছিল যখন আমি ক্লাস 9-এ উঠি, মানে প্রথম যখন ক্লাস 9-এ আমি ভর্তি হই। তখন তো সাদা লাল পাড় শাড়ি কেনার লাগে, তখনই আমার মামা কিন্তু এই শাড়িটা আমাকে গিফট করেছিল। আজ কতগুলো বছর কেটে গেলে দেখো শাড়িটা এখন যেমনই দিয়েছিল তেমনই রয়েছে। আর সত্যি এত বছর আগের শাড়ি না অনেকটাই, মানে অনেকটাই ভালো। এখনকার যে শাড়িগুলো না ভীষণ পাতলা টাইপের হয়, একটুও মোটা হয় না, কিন্তু এই শাড়িটা ভীষণ জমা, মানে ভীষণ ভারী। আর মানে সত্যি এখনও নতুনের মতো রয়েছে। আর তার সাথে কি বলতো, মামার দেওয়া শাড়ি আমার জীবনে প্রথম গিফট। মানে আমি যখন স্কুলে 9-এ ভর্তি হই, তো অনেকটাই তো ভালোবাসা জড়ানো থাকবে, তাই না? তো ট্রাঙ্ক খুলতে গিয়ে ওই স্মৃতিটা আমার চোখের সামনে পড়লো, তো সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভাবলাম শাড়িটা বের করেছি, ভাবছি এখন থেকে পুজো দেওয়ার সময় না, বাড়িতে পুজো দেওয়ার সময় ওই শাড়িটা পরেই দেবো। কারণ সেই মানুষ জীবন তো ক্ষণস্থায়ী, তাই না? কবে বলতে কবে তো আমি মরেই যাব, তখন ওই শাড়িটা আর কী হবে, তখন তো আর ওর মায়া কেউ বুঝবে না। তাই এখন থেকেই ভাবছি ওই শাড়িটা পরেই পুজো দেবো। কি কেমন হবে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি। তো মেয়েকে পড়তে বসিয়েছি, আর পড়তে বসিয়ে না দেখো আমার এত খিদে পেয়ে গেছে সন্ধেবেলাতে, তাই বসে বসে একটু নিমকি খাচ্ছি। ভীষণ খিদে পেয়ে গেছে, আর আমার না গ্যাস অ্যাসিডিটির ভীষণ ধাঁচ রয়েছে। আর সেই জন্য না সন্ধেবেলা অনেকটাই গলা বুক জ্বালা জ্বালা করছিল, তো একটা গ্যাসের ক্যাপসুলও খেয়েছি। খাওয়ার পরে না এত খিদে পেয়েছে, এটা কিন্তু সত্যি আমার অরিজিনাল খিদে নয়, এটা হচ্ছে গ্যাসের খিদে। তো কি করব, বাধ্য হয়ে খেতেই তো হবে, না হলে মানে বমি বমি পাচ্ছে, পেটের ভেতরটা কেমন হচ্ছে। তো সেই জন্যই কিন্তু বসে বসে নিমকি খাচ্ছি, আর মামামকেও একটু দিয়েছি। তো ওকে পরিয়ে টরিয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসে দেখো আজকে রাতে রান্না করছি ওল আর আলু দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে ওই ছোটো মাছগুলো একটা তরকারি করব। তো চলো আমি এদিকে রান্না করতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।